আপনি কি জানেন ফেরেশতাদের সংখ্যা কত? বা জান্নাতের ফেরেশতার সর্দার কে, অথবা জাহান্নামের ফেরেশতার সর্দার কে, অথবা কবরে যে দুজন ফেরেশতা আসবে তাদের নাম কি? অথবা আপনি কি এটা জানেন যে সকল ফেরেশতার মধ্যে নেতৃত্ব দানকারী প্রধান চারজন ফেরেশতা রয়েছে, তারা কারা? যদি এই সকল প্রশ্নের উত্তর আপনার জানা থাকে তো আলহামদুলিল্লাহ, যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। দর্শক, আজকের ভিডিওটি খুবই ছোট হবে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আদান প্রদানের জন্য আজকের এই ভিডিও। মহান রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে অন্যতম সেরা একটি সৃষ্টি হচ্ছে মালাইকা বা ফেরেশতা। মালাইকা শব্দটি আরবি, এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে 88 বার। মালাইকা শব্দের বাংলা অর্থ যেটা আমরা করি সেটা হচ্ছে ফেরেশতা। তারা বা তাদের মূলত কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের তাসবিহর মাধ্যমে বা সারাক্ষণ বা সার্বক্ষণিক মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করা। তাদের না আছে ঘুম, না আছে নিদ্রা, না আছে কোনো শারীরিক কোনো ক্লান্তি, না আছে তাদের খাবার দাবারের প্রয়োজন। ওভারঅল ফেরেশতাদের প্রধান এবং মূল কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রশংসা করা এবং মহান রব্বুল আলামিনের নামে তাসবিহ তাহলিল এগুলো পালন করা। ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ রয়েছে বা কত সংখ্যক হতে পারে এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে এটা যদি কেউ গণনা করতে চায় বা এই বিষয়ে যদি কেউ ধারণা করতে চায় তাহলে তার আমার মনে হয় না পৃথিবীতে কোনো ধরনের এমন কোনো গণনীয় যন্ত্র আবিষ্কার হয়েছে বা ভবিষ্যতেও হবে যার মাধ্যমে এগুলো গণনা করা যায়। কারণ এর আগে এমনটা শুনেছিলাম যে পবিত্র কোরআনকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার যে কম্পিউটার সেটাতে সাবমিট করার পরে সেখানে বলা হয়েছিল যে পবিত্র কোরআনের মতো কোনো একটি কোরআন এই পৃথিবীতে নতুন করে সৃষ্টি করা সম্ভব কিনা। তখন তারা যে সময় দিয়েছিল সে সময় আদৌ পৃথিবীর কোনো মানুষের দ্বারা বা এই পৃথিবীর দ্বারা এই সময় সম্ভব করা, মানে এই সময়ে পাস করে পবিত্র কোরআনের কিছু একটা অংশ তৈরি করা আদৌ সম্ভব নয়। একইভাবে পবিত্র কোরআন বা হাদিসের বিভিন্ন তাফসীর থেকে আমরা জানতে পারি যে 7 আসমানের ওপরে একটি কাবা রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে ফেরেশতাদের কাবা, যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেইখানে প্রতিদিন 70,000 ফেরেশতা হচ্ছে সালাত আদায় করতে আসে এবং তারা একবারই শুধুমাত্র সেখানে সালাত আদায় করার সুযোগ পায়, দ্বিতীয়বার সেখানে আর তারা আসতে পারবে না। তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে আজ অব্দি পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। এবার পৃথিবীর বয়স এবং আগামী দিনে আরো কত বছর বা কত দিন পৃথিবীর অস্তিত্ব থাকবে এই সব কিছু হিসাব করলে তা সেই সংখ্যা দিয়ে প্রতিদিন যে 70,000 ফেরেশতা বাইতুল মামুরে সালাত আদায় করে এদের সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা সম্ভব, কিন্তু আদৌ এই সংখ্যাটি কি পরিমাণ হবে এটা কিন্তু বলা আসলেই অসম্ভব। ফেরেশতাদের এই সকল ফেরেশতাদের এই যে অগণিত সকল ফেরেশতাদেরকে পরিচালনার জন্য বা তাদের দেখভাল করার জন্য বা তাদের তত্ত্বাবধানের জন্য 4 জন মূল ফেরেশতা রয়েছে। এই 4 জন ফেরেশতারও আবার একজন সর্দার রয়েছে, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাজ মূলত আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে সকল বার্তা আদান প্রদান তথা রিসালাতের দায়িত্ব। এই যাবৎকালে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর প্রেরণ করা হয়েছে এবং 104খানা কিতাব নাজিল করা হয়েছে। এই সকল কিতাব এবং সকল ফেরেশতাদের সকল নবী রাসূলদের উপর যে বার্তা আদান প্রদান করা হয়েছে তার সকল দায়িত্বে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানলে অবাক হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হন দীর্ঘ 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন 24,000 বার। এভাবে প্রত্যেক নবী রাসূলের উপর তিনি রিসালাতের যে তথ্য সেগুলো আদান প্রদান করার দায়িত্ব পালন করে থাকেন। এরপরে দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম মূলত ওনার কাজ হচ্ছে যে পৃথিবীর আমরা অনেকেই জানি যে মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে বৃষ্টি বা নাজিল করা বা বৃষ্টির ফেরেশতা। আসলে ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে সকল প্রাণীকুলের রিজিক বন্টন আদান প্রদান বা তাদেরকে এইগুলো কিভাবে বন্টন করে দেওয়া হবে, কিভাবে সেটা তত্ত্বাবধান করা হবে, এই সকল দায়িত্বের নিয়োজিত যিনি রয়েছেন তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম।
এরপরে রয়েছে 3 নম্বরে যিনি রয়েছেন ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ হচ্ছে মূলত এই পৃথিবীর শেষ সময় এসে কিয়ামতের জন্য বা কিয়ামতের ময়দান সংগঠিত করার জন্য বা হাসরের ময়দানে সকলকে একত্রিত করার জন্য আল্লাহর নির্দেশে যতবার তার সিংগায় বা তার বাঁশিতে ফুৎকার দেওয়ার কথা ঠিক ততবার সে আল্লাহর নির্দেশ মতো তার বাঁশিতে ফুৎকার দিবে এবং ধারাবাহিকভাবে হাসরের যে কার্যক্রম বা শেষ দিনের বিচার দিনের যে ফাইসালার যত কার্যক্রম সেটা পরিচালনা করা হবে। এরপরে 4 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। আসলে নাম শুনলে আমরা বুঝতে পারি আজরাইল আলাইহিস সালামের কাজ মূলত এই পৃথিবীর যত প্রাণের অস্তিত্ব আছে সকল প্রাণীর প্রাণকে আল্লাহর নির্দেশে উঠিয়ে নেওয়া, এই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে আজরাইল আলাইহিস সালামের কাজ। অর্থাৎ সকল প্রাণীর মৃত্যু ঘটানোর যে দায়িত্ব সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালামের কাজ। অগণিত এই সকল ফেরেশতাদের মধ্যে কবরে যদি কোনো মানুষকে দাফন করা হয় বা কোনো মৃত মানুষকে যখন দাফন করা হয় কবরে, তখন তাদের কাছ থেকে 2 জন ফেরেশতা এসে প্রশ্নের জবাব নিয়ে যায়। তিনি একজন হচ্ছেন মুনকার আর একজন হচ্ছেন নেকির। এই 2 জন ফেরেশতার কাজ হচ্ছে কবরের যে প্রশ্নের জবাব এইটা তথ্য মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া জাহান্নামে অসংখ্য ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতাদের সর্দার হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরেশতা মালিক, এবং জান্নাতের যে অগণিত ফেরেশতা রয়েছে তাদের দায়িত্বে বা তাদের তত্ত্বাবধানে রয়েছেন ফেরেশতা রেদওয়ান বা রিদওয়ান যাই বলি। এই সকল ফেরেশতাদের তত্ত্বাবধানে বা এই যে অগণিত ফেরেশতা, এই সকল ফেরেশতাদের যে তত্ত্বাবধান করা বা তাদের পরিচালনা করা বা তাদের দায়িত্বের বন্টন বা এই পৃথিবী থেকে ওই পৃথিবী পর্যন্ত সকল প্রকার দায়িত্বে নিয়োজিত এই ফেরেশতা অগণিত ফেরেশতা রয়েছে। এদের দায়িত্ব হিসেবে প্রধান এই 4 জন ফেরেশতা দায়িত্ব পালন করেন এবং কবরে যে 2 জনের নাম বললাম তারা দায়িত্বে আছেন এবং জাহান্নাম এবং জান্নাতের দায়িত্বে 2 জন ফেরেশতা রয়েছে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণে ইনফরমেশন পেয়েছেন। যদি জানা থাকে তো আলহামদুলিল্লাহ, জানা না থাকলে কিন্তু আপনার জন্য আজকের ভিডিওটি যথেষ্ট আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে এই ধরনের ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।